আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা সাথিয়া ধুলাউড়ি পাটের পাইকারি হাটে। প্রিয় দর্শক, আমরা গতকালকে আতাইকুলা পাটের পাইকারি হাটের আপডেট রিভিউ আপনাদের দিয়েছিলাম। তো আজকে এই মুহূর্তে আমরা বিক্রেতা ভাইদের সাথে আলোচনা করছি এবং যে ব্যবসায়িক ভাইরা আছে তাদের সাথে একটু আলোচনা করব। আজকের বাজার দরে পাটের দাম কেমন আছে সেটা জানবো আমাদের ভাইজানের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তো আজকের বাজার দরে যেটা একদম সর্বনিম্ন মানের পাট আছে সেটা কেমন দরে কিনতেছেন আপনারা? সর্বনিম্ন দরে পাট হইল 2500, নিম্ন মানের যেটা, নিম্ন মানে কোয়ালিটি। আর যেটা শ্যামলা আছে শ্যামলা 2800, 2900, আর ভালো কোয়ালিটি হলো 3000, 3100। বলতে শ্যামলার মধ্যেও তো প্রকার আছে, মানে 2700, 2800, 2900। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় মানে বর্তমানে বাজার কম না বাড়তি বলতে? একটু বাড়তি। একটু বাড়তি। আচ্ছা আচ্ছা। তো যেভাবে চলতেছে, মানে যেভাবে চলতেছে তাতে আপনার সামনে বলতে আগামীতে বাড়ার সম্ভাবনা বোঝেন নাকি কেমন? বাজার আর বাড়বে না এরকমই সম্ভাবনা, হয়তো 1-2 এদিক সেদিক হতে পারে। 1-2 এদিক সেদিক বাড়তে পারে, কমতে পারে। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে এখন আপনাদের ধুলাউড়ির বাজারে আমদানি কেমন হয়? ধুলাউড়ির বাজারে হাটেদের মোটামুটি ভালোই আমদানি হয়। এখানে তো শুক্রবার এবং সোমবার হাট লাগে। শুক্রবার সোমবার সপ্তাহে 2 দিন। আর পাটের হাট কি আগের দিন বিকালবেলা চলে, অল্প আসে, সকালবেলায় বেশি। মোটামুটি কত মন? হাজার 2 মন। এখন পাট আজকে আমি 30 মন কিনছি। এবছর পানি না থাকে পাটের মান তেমন একটা খুব একটা ভালো, এই লাস্টে পানি আসার কারণে পাটের মানটা একটু ভালো হয়েছে, কিন্তু আগে পানি না থাকার কারণে পাটের মানটা ভালো হয়নি। নিম্নমানের পাটই বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, নিম্নমানের পাট। ধন্যবাদ ভাই। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, কথা বললাম পাট ব্যবসায়িক ভাইয়ের সাথে, জানতে পারলাম আজকের বাজার দর। তো পাবনা ধুলাউড়ি পাটের পাইকারি হাট থেকে আজকের আপডেট রিভিউটা এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।